আসসালামু আলাইকুম। তো চলে আসলাম মঙ্গলপুর গ্রামে, ঝিনাইদহ চাঁদপুর কোট। চাঁদপুর না এটা কোট চাঁদপুর। হ্যাঁ, এই গ্রামের মানুষের সম্পর্কে দুইটা গল্প আছে। তো দুইটা গল্প বন্ধুরা, আমরা এখন গহীন সেই প্রথম গল্পটা হচ্ছে ভিতরে চলে যাচ্ছি। সেই বংশধররা এখানে ভুলের বিশ্বযুদ্ধের পরে ওরা চলে যায়। আমার তো যার কারণ হচ্ছে ওদের বাড়ির বন্ধুরা, মহিলারা থাকতো। আমরা এখন আছি মঙ্গলপুর গ্রামে, সেই ভূতের গ্রামে। এখানে একটা বাড়ি ঘর দৌড়ও পাবেন না। পুরো একদিন মহিলারা গোসল করতেছিল, তখন বাইরের তো লোকজন ওদের দেখে ফেলে। আমরা আস্তে আস্তে ওরা ভিতরের দিকে যাচ্ছি। চলে যায়। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। একটা গল্প হচ্ছে এখানে গল্প বলতে এই সম্পর্কে অনেক নিউজও হয়েছে তখনকার 1950 সালের আগে। নিউজ হয়েছে টেলিভিশন প্লাস পত্রিকায়। এখানে একটা জমিদার পরিবার থাকতো। তো কলেরাই ওই জমিদারদের বংশের অর্ধেকের বেশি মানুষ মারা যায়। আর কলেরা মহামারী আকারে ধারণ করেছিল। এই কারণে ওরা যারা বাবা মারা যায়নি, বেঁচে ছিল যারা, আরে পাবেন তারা ইন্ডিয়া চলে গেছে। শুধুমাত্র ওই জমিদার বাড়ি টান দাও। তো আমরা সেই মঙ্গলপুর ভূতের এলাকা থেকে আমরা এখন চলে যাব। আমরা এখন এলাকা থেকে চলে যাব, ভূতের এলাকা থেকে। আর এখানে মানুষের সাথে কথা বললে কেমন যেন একটা কেমন ভাবে যে কথা বলতেছে, আমাদেরই ভয় লাগতেছে। অদ্ভুত, কিন্তু সবাই সুন্দরভাবে কথা বলতেছে, কিন্তু কথার মধ্যে দু একজন কেমন যেন একটা মানে একদম প্রায় সবাই অদ্ভুতভাবে কথা বলতেছে, ভয় লাগতেছে। তো আমরা এখন চলে যাব এই মঙ্গলপুর গ্রাম থেকে। এখন আমরা যে যাচ্ছি, তো চারিদিকে দেখতেই পারতেছেন কি অবস্থা। আমরা অনেক দূর থেকে কিন্তু বাইক নিয়ে চলে এসেছি। এখন আমরা সেই মেন রোডে এখন উঠতে পারিনি। তো অনেক ভিতরে গিয়েছিলাম আমরা, মঙ্গলপুর ভূতের গ্রাম। এখানে একটা বাড়িও নাই, একটা বাড়িও যদি বলেন, থাকলে ভালো হতো। আর একটা বাড়িও নাই এখানে। এখানে টোটালি আর একটা বাড়িও নাই। তো কি বলবো আর, আমার তো রাস্তা ছিল, আমরা তো গেলাম না। আমার তো ভয় লাগতেছে। এখন তো দুপুর হয়ে গেছে, এখন আমাদের দ্রুত বেরিয়ে যেতে হবে এখান থেকে। কারণ কখন কোন সময় কি হয়, এই যে সামনে সাইকেল দেখতেছেন, এই যে এনারাও এখন রওনা দিবে, সব কিছু রেডি করতেছে ওই যে ভিতরে। আর এখানে কাজ করতে আসে আপনার একসাথে 4-5 জন 10 জন করে, একা কখনো কেউ এই গ্রামে আসে না। তো এই যে এখন সবাই চলে যাচ্ছে, এখন চলে যাচ্ছে সবাই, আলো থাকতে থাকতে সবাই চলে যাবে যার যার গ্রামে। অন্যান্য গ্রাম থেকে এখানে এসে কাজ করে। আর কি বলবো, প্রায় চলে আসছি। তো প্রায় চলে আসছি আমি। তো আমরা এখন ওই যে রোড দেখা যাচ্ছে, আমরা এখন দ্রুত এখান থেকে চলে যেতে পারলে বাসি। কারণ যা ঘটলো আজকে আমার সাথে। তো যাই হোক, এই যে সাইডে কাশ ফুল দেখতেই পারতেছেন। তো আমরা প্রায় মেন রোডের কাছে চলে আসছি। ও, মেন রোডটা দেখে মনের মধ্যে একটু শান্তি মিলল যে না, চলে আসছি। যা ভয় পাচ্ছিলাম, তারপরে আবার আমার পা কেটে গেছে, পায়ে গুঁতো খাইছে এক জায়গায়, হাঁটুর নিচে পা কাটছে আবার পার পাতায়। বলেন তো তাহলে কি দুঃখ কোথায় রাখবে। তো আরও মনে করেন যে আমি ভয় পাইছি। আর মেন রোডটা দেখার পরে মোটামুটি ভালোই লাগতেছে, একটু মনের মধ্যে একটু শান্তি মিলতেছে। এই যে কি লেখা রয়েছে ওইটাই পড়বে না? ওটাই তো পড়তে হবে। তো আমরা এই যে বেরোনোর পথে এখানে মঙ্গলপুর সম্পর্কে লেখা নাই। না, এ বিষয় কিছু, এর বিষয় কিছু না।
তো আমরা এখন চলে যাব। তা ভাবতেছিলাম ওইখানে কিছু লেখা আছে না মঙ্গলপুর সম্পর্কে, কিছু নাই, এই যে রোড সম্পর্কে লেখা। তো চলে আসলাম। তো কি বলবো, আর বলার আর কিছু নাই। তো রোডে উঠে মনটা মনে আসছে ঠান্ডা হয়েছে। এরপরে পুরো যে অনেক ভয় পাচ্ছিলাম, আর আমারও ফ্রেন্ডও ভয়তে খালি লাফালাফি করতেছিল সে। তো এই আর কি, সবাই তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দেখি কোথায় যাওয়া যায়। তো আপডেট বাই আপডেট, পার্ট 2 বাই পার্ট 2 ইনশাল্লাহ পোস্ট দেবো। সবাই ভালো থাকেন, আবারও বলতেছি আল্লাহ হাফেজ।